নম্বর 12 আয়াত নম্বর 177 মিডল পয়েন্ট একটা বাক্য আল্লাহ বলেছেন কি জানেন? এটা কোরআনের একাধিক জায়গা আছে, তার একটা দলিল আপনাকে দিলাম। আল্লাহ 5টা কথা বলেছেন ওই জায়গাতে, তার একটা বলেছেন ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি তোমরা ঈমান আনো, পরকালের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো। যে লোকটা পরকাল ভুলে যাবে, কিয়ামত ভুলে যাবে, ওই লোকটাকে পরকালে কোনো রকম রেহাই করা হবে না। আল্লাহ কোরআনে কি বলছেন? দুইখানা কারণে মানুষকে জাহান্নাম বানানো হবে কিয়ামতের দিন, টেনে হিচড়ে 2টি কারণে মানুষকে জাহান্নাম দিবেন আল্লাহ। তার একটা কারণ হলো ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, যারা হিসাবের দিনকে মানত না, পরকালকে যারা মানত না, আখিরাতকে যারা মানত না, এই পরকাল না মানার কারণে আল্লাহ টেনে হিচড়ে কিয়ামতের দিন বান্দা জাহান্নাম দেবে। অতএব আখিরাতকে তোমরা মেনে নাও, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করো, তাহলে মরার পর বাঁচতে পারা যাবে, অন্যথায় জাহান্নাম চলে যেতে হবে, কোনো উপায় রবে না। অন্য জায়গায় আল্লাহ কোরআনে বলেছেন জাহান্নামীদের ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হবে, মুজরিমদের ব্যাপারে যখন সওয়াল করবেন, আল্লাহকে বলবেন আল্লাহ ওদের জাহান্নাম দেওয়া হলো কেন? কোরআনে আল্লাহ বলেছেন জাহান্নামীদেরকে যখন বলা হবে ও জাহান্নামী রে, তোরা কেন জাহান্নাম গেলি, তোরা বল। এর জাহান্নামীরা কিসের কারণে তোদেরকে জাহান্নাম দেওয়া হলো, তোরা বল। জাহান্নামীরা কেঁদে কেঁদে 4খানা কারণ বলবে, 4টি কারণে মানুষদেরকে জাহান্নাম দেওয়া হয়েছে। জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে ও জান্নাতি ভাইরা শুনে নাও, 4টার ভিতরে 4র্থ নম্বরটা শুনেলেন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচারের দিনকে অস্বীকার করেছিলাম। ও মুসলমান, কেমন করে তুমি পরকাল ভুলে গেলে বলো? দুনিয়াতে আল্লাহ ভুলে গেলে, পরকাল ভুলে গেলে কেমন করে? তোমার বিবেককে একবার জিজ্ঞাসা করে দেখো। তোমার দাদু পৃথিবীতে এসেছিল, ওই তোমার দাদু সে অস্বীকার করেছিল আল্লাহকে, নামাজ পড়তো না, কিন্তু সেই দাদু আজকে কবরে চলে গেছে মেহমান পরকালের। তোমার বাপ পৃথিবীতে এসেছিল, সেও পরকালের মেহমান, কবরে আজকে চলে গেল। অতএব কালকে তোমাকেও যেতে হবে। এ দুনিয়া